2026 সালে কি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল করে ক্যারিয়ার করতে চান? তবে শুধু চ্যানেল খুললেই হবে না, চ্যানেলটি প্রফেশনাল লেভেলে কিভাবে খুলতে হয় সেটা আগে জানতে হবে। শুধু চ্যানেল খুলে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল হওয়ার জন্য একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং চ্যানেলটা ভেরিফাই করতে হবে। ভিডিওগুলা কিভাবে এসইও করতে হয় সেগুলো বিষয়ে আগে জানতে হবে। সম্পূর্ণ নলেজ থাকতে হবে, তারপরে গিয়ে আপনার ভিডিওগুলা ভাইরাল হবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি নতুন জিমেল দিয়ে একটি প্রফেশনাল লেভেলে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং ভিডিওগুলো কিভাবে এসইও করতে হয়, ভিডিওতে কিভাবে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড বসাতে হয় এবং আরও দেখাবো ভিডিও সঠিকভাবে আপলোড করার নিয়ম। এবং আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। কিন্তু ভিডিওটি একটু লং হবে, কারণ একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে ওই শর্ট কখনোই করা সম্ভব নয়। তবে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে, পুরা ভিডিওটি কোনো স্কিপ না করে পুরাটাই দেখবেন, তাহলে আমরা একটি প্রফেশনাল লেভেলে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় আমরা সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তার জন্য আমাদের ভিডিওটি যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বিস্তারিত কমেন্টে জানাবেন যে ভাই এই বিষয়টা আমরা বুঝতেছি না। তাহলে তার জন্য আমরা পরবর্তীতে নতুন করে ভিডিও বানা আপলোড করব, অথবা তাতে আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে এসে বিস্তারিত বুঝিয়ে দেব। প্রয়োজন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেব। তার জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এই আইকনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে আসবো। আসার পরে না, এখানে এইখানটা ক্লিক করব। ডানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কাছে একটি ড্যাশবোর্ড আসবে, বা সেই ড্যাশবোর্ডে ক্লিক করে নতুন একটি জিমেল ক্রিয়েট করে নেব। এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে এখানে আসব। ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পরে ফর মাই পার্সোনাল ইউজ এখানটায় ক্লিক করব। এখানে ফার্স্ট নেম দেব, জিমেলের যে ইউজার নামটা থাকবে সেখানে আমরা লিখতে পারি IN ইন্ডিয়ান IS ইসলাম দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। একটি প্রফেশনাল খোলার জন্য একটি ডেট অফ বার্থ থাকতে হবে যেন 18 বা 20 বছর প্লাসের হয়। সেজন্য আমরা ডে 1/2000 দিলাম। এখন তো যেহেতু 2026 সাল, তাহলে 26 বছর হলো মেল। তো আমার পুরুষ জন্য আমরা মেল সিলেক্ট করব। নেক্সট আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জিমেল তৈরি করার জন্য কয়টা অপশন দিয়েছে, আমরা এখানে অপশনটা ক্লিক করে নেব। দ্বিতীয়টা, এটার নামটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেন একদম ইউনিক পাসওয়ার্ড হয়। আমরা সেক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড হিসেবে নেক্সট করলাম। স্ক্রল করে আবার আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। আমাদের একটি নতুন চ্যানেল, আমাদের নতুন একটি জিমেল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটি নতুন প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব কি করে, যার জন্য বন্ধুরা আমরা প্রথম পার্টে দেখেছি কিভাবে একটি জিমেল ক্রিয়েট করতে হয় প্রফেশনাল, এবং আমরা এবার দেবো কিভাবে একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে হয়। তার জন্য আমরা শুরুতে ইউটিউবে যাব। যাওয়ার পরে আমাদের ওই নতুন জিমেলটি এখানে আগে নিয়ে আসতে হবে। এই যার জন্য আমাদের এই পুরাতন জিমেলটা সরিয়ে দিতে হবে। ইউ বাটনটা ক্লিক করে ইউতে আমরা ক্লিক করলাম। তারপর সুইচ অ্যাকাউন্টটায় ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার আমরা ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করার পর ক্রিয়েট এ চ্যানেল নামে এখানে একটা অপশন আছে, ক্রিয়েট এ চ্যানেল। এখানে যাওয়ার পরে আমরা একটি চ্যানেল নেম দেব, যার জন্য আমাদের এখানে চ্যানেল নেম হতে হবে একদম ইউনিক, নাম হতে হবে একদম ইউনিক। আমরা হোম নামে একটি দিয়ে দিলাম, মানে বোঝানোর সাথে। দিয়ে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেব। তার পরবর্তীতে আমরা এখান থেকে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে পারি। আমার কাছে প্রোফাইল পিকচার সে লেভেলে করা নেই, তার জন্য আমরা আমার এই প্রোফাইল পিকচারটাই আমি এখানে দিয়ে দিলাম। ডানে ক্লিক করে আমার এই প্রোফাইল পিকচারটাই দিয়ে দিলাম। হ্যাঁ, প্রোফাইল পিকচারটা আমি এটাই দিয়ে দিলাম।
তারপরে ক্রিয়েটেড চ্যানেলে এখানে হ্যান্ডেল নেমটা আমরা চেঞ্জ করতে পারবো ইউজার। আচ্ছা, হ্যান্ডেল নেমটা আমরা এখন চেঞ্জ করবো না, আমরা ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করলাম ডাইরেক্ট। ক্রিয়েটেড চ্যানেলে ক্রিয়েট করার পরে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হলো, কিন্তু ক্রিয়েট হলেই তো হবে না, এটাকে আবার প্রফেশনাল লেভেলে নিতে হবে। যার জন্য আমাদের একটি চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়েছে হোম নামে, এটাকে একটি প্রফেশনাল করার জন্য আমাদের ক্রোমে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সর্বপ্রথমে আমাদের youtube.com-এ কমে যাওয়ার পরে আমাদের ক্রোমের ড্যাশবোর্ডটা সেম এমন থাকবে। এখান থেকে আমাদের ইউটিউবটা সিলেক্ট করতে হবে। ইউটিউবটা সিলেক্ট করার পরে আমাদের কাছে এমন একটি ড্যাশবোর্ড আসবে, যেখানে আমাদের অন্য একটি অ্যাকাউন্ট এখানে আছে, সেখান থেকে আমরা সুইচ করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে এমন একটি এখানে লেখা থাকবে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক যদি দেখে, আমরা হোমে ক্লিক করার পরে আমাদের কাছে হোমের ড্যাশবোর্ডটি ভেসে আসলো। এখন এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব প্রফেশনাল করার জন্য। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম, কিন্তু ইউটিউব স্টুডিওটা ডেস্কটপ ভার্সন লাগে আমাদের কাছে, যেহেতু ডেস্কটপ নেই, সেক্ষেত্রে আমরা এই ক্রোমটাকে ডেস্কটপ মোড করব। তার জন্য স্ক্রল করে ডেস্কটপ সাইডটা টিক দিয়ে আছে অলরেডি, যাদের টিক দিয়ে নেই তারা টিক দিয়ে নেবেন, তাহলে এটা কম্পিউটার না থাকলে কম্পিউটারের ভার্সনে এটা কাজ করবে। যেখানে আসলে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে কন্টিনিউ দিতে হবে। তার পরবর্তীতে আমাদের এখানে গ্রো ইওর টিম ট্রাম, এখান থেকে নেক্সট আবারও দিতে হবে। সেটিং আসবে, এখানে সেটিং ম্যানেজ চ্যানেল অ্যাক্সেস, এখানে বিভিন্ন অপশন আছে, আমরা ডান দিয়ে দেবো। সাথে দিয়ে ক্লোজ করব। তারপরে এখানে জেনারেলটায় এখানে আমরা কারেন্সি, মানে কোন কারেন্সিতে আমরা টাকাটা করব, এখানে দেওয়া আছে, এখানে ইউএস ডলারই থাকবে। এবং চ্যানেলে যদি আমরা ক্লিক করি, এখান থেকে কান্ট্রি রিসেন্ট, এখানে কান্ট্রি আমরা কোন কান্ট্রি থেকে এটা কাজ করতেছি, যার জন্য আমাদের এখানে সর্বপ্রথম বাংলাদেশ দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করতেছি। এবং কিওয়ার্ড দিতে হবে, আপনার চ্যানেলের রিলেটেড যে কন্টেন্ট গুলো তৈরি করবেন বা আপনার চ্যানেলের নাম অনুযায়ী কিওয়ার্ড দিতে হবে। যেমন হোম দিলাম, হোম দিয়ে এইখানটায় ক্লিক করতে হবে, এইখানটায় এখান থেকে ক্লিক করলে একটা কিওয়ার্ড হয়ে গেল। তারপর আবার যদি লিখে দিই এরকম করে, আমার টেক চ্যানেল হবে, আমরা এখান থেকে লিখলাম টেক হুম, তাহলে এখানে যদি এরকম করে কিওয়ার্ড দিতে হবে, যেন আমাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং এর টপে থাকে। কিওয়ার্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সময় নিয়ে বুঝে শুনে কিওয়ার্ড গুলা দিতে হবে, যেগুলো সার্চ র্যাঙ্কিং এ টপ থাকবে এবং আপনার কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী। এবং অ্যাডভান্স সেটিং এ যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে আপনার দিতে হবে যে আপনার চ্যানেল, ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ইওর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আপনার চ্যানেলটা কি ছোট মানুষদের ভিডিও তৈরি হবে নাকি অ্যাডাল্ট, এটা জিজ্ঞেস করতেছে। তার জন্য আমরা যদি ছোটদের জন্য করি তাহলে আমাদের ইয়েস দিতে হবে, আর যদি বলি যে না বড়দের জন্য, তাহলে আমরা এখান থেকে নো সেট ফর কন্টেন্ট মেড ফর কিডস দিতে হবে। আর পরবর্তীতে দিতে হবে, স্ক্রল করতে হবে। স্ক্রল করে এখানে দেওয়ার মতো তেমন কিছু নেই, তবে আপনি এখান থেকে ফিচার ক্লিক রেঞ্জে যাবেন। যাওয়ার পরে ফিচার যা এখান থেকে ভেরিফাই করতে হবে চ্যানেলটা, ইওর ফোন ভেরিফিকেশন, এখানটায় ক্লিক করে আপনার ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আমার কাছে ভেরিফাই করার মতো অলরেডি কোনো নাম্বার নেই, কারণ আমার প্রত্যেকটা নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে। এবং নিচের এটাও আপনার ভেরিফাই করতে হবে, ভিডিও ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন করার পরে আপনার ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন। ভিডিও ভেরিফিকেশন করলে আপনি অনেক ভিডিও একসাথে আপলোড করতে পারবেন, অনেকগুলা ফিচার আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তারপর বলছি আপলোড ডিফল্টস, এখানে এসে আপনার টাইটেল দিতে হবে, আপনার ডিসক্রিপশন দিতে হবে, ভ্যালিডিটি দিতে হবে, আপনার চ্যানেলটিকে পাবলিক নাকি প্রাইভেট নাকি বিস্তারিত দিতে হবে, ট্যাগ দিতে হবে, কি রিলেটেড ভিডিও করতেছেন এই বিষয়ে একটি ট্যাগ লিখতে হবে হ্যাশট্যাগের মতো এইগুলা। তার পরবর্তীতে আপনার অ্যাডভান্স সেটিং এ যেতে হবে, যাওয়ার পরে আপনার চ্যানেলের লাইসেন্সে যেতে হবে। ক্রিয়েটিভ কমন্স যদি দেন তাহলে আপনার ভিডিও সবাই নিয়ে ছাড়তে পারবে। আর যদি ইউটিউব লাইসেন্স যদি দেন, স্ট্যান্ডার্ড লাইসেন্স যদি দেন, তাহলে আপনার ভিডিও কেউ নিলে আপনি এটাকে
কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, আপনি কি ল্যাঙ্গুয়েজে ভিডিওটি করতেছেন সেই ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, এবং আরেকটি দিতে হবে ভিডিও ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরিতে ভিডিওতে কাজ করতেছেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ ক্যাটাগরি যদি সিলেক্ট না করেন তাহলে ভিডিও করে কোনো লাভ নেই। কারণ আপনি ভিডিও তৈরি করলেন কমেডি ক্যাটাগরি হাসির, কিন্তু আপনি দিয়ে রাখলেন মিউজিক, তাহলে যারা গান শুনে তারা তো আর আপনার এই ফানি ভিডিও দেখবে না। তাই আপনাকে এখানে সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যদি এন্টারটেইনমেন্ট দেন তাহলে কমেডি, এবং গেমিং আছে, যদি আপনার গেমিং নিয়ে কাজ করেন গেমিং, ভ্লগ নিয়ে কাজ করলে পিপলজি ভ্লগ, এমন অনেক ক্যাটাগরি আছে। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। আমরা এখান থেকে ইন্টারমেন্টটা সিলেক্ট করলাম, এবং সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করবো আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা দিয়ে সিলেক্ট করে নিলাম। এবার টাইটেল এন্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, যে আপনি ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনটা দিবেন, এটা কোনটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি বাংলাদেশ থেকে কাজ করবেন তাহলে আপনার ভিডিও ডিসক্রিপশন টাইটেলটাও বাংলায় হবে, তার জন্য আমরা বাংলা সিলেক্ট করে নেবো এখানটাও। তারপরে কমেন্ট, এটা অন রাখতে হবে যেন সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে, এবং যেখান থেকে সবই ঠিক আছে তার পরবর্তীতে আমরা এখান থেকে পারমিশন, এখান থেকে কমিউনিটি রুলস, বিভিন্ন আছে, আপনি এখান থেকে আর যাওয়ার দরকার নাই, আপনি এখান থেকে এই কাজগুলা করলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। হুম, সবকিছু হয়ে গেলে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে চ্যানেল সেভ করে নেব। তারপর আমাদের চ্যানেলটি অটোমেটিক্যালি এখান থেকে হয়ে যাবে, অটোমেটিক্যালি ওগুলো সেভ হয়ে গেল। তারপর আমরা এখান থেকে চ্যানেলের কন্টেন্ট গুলা দেখতে পাবো। তার পরবর্তীতে আমরা চ্যানেল অ্যানালাইজ করতে পারবো যে আমাদের চ্যানেলটি কেমন ভিউ হচ্ছে, কেমন কি হচ্ছে, কন্টেন্ট দেখতে পারবো, অডিয়েন্স দেখতে পারবো কোন দেশের অডিয়েন্স গুলা, এবং ট্রেন্ডিং টপিক গুলা দেখতে পারবো কোন বিষয়টা ট্রেন্ডিং এ আছে। তার পরবর্তীতে এখান থেকে আমরা আরো বিষয় দেখতে পাবো, পুরো প্যানেলটা এখান থেকে দেখতে পাবো। মনিটাইজের বিষয়টা দেখতে পাবো, এখানে আর্ন অর ইউটিউব থেকে আর্নিং এর কি পর্যায়ে কি আছে সেগুলা ইত্যাদি দেখা যাবে, সবই দেখা যাবে। আমরা আজকে দেখলাম যে চ্যানেলটা এবং ভিডিওটা ছাড়ার আগে আপনার একটি ইউটিউব স্টুডিও থাকতে হবে, এবং ইউটিউব স্টুডিও নামায় নিতে হবে, স্টুডিও অ্যাপসটি নামায় নিতে হবে, যেখানে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারেন। আমরা সেই হোম চ্যানেলটা সুইচ অ্যাকাউন্ট আসবো, আসার পরে আমরা এখান থেকে জিরো, সবকিছু জিরো, কারণ এখানে আমার কোনো ভিডিও নেই। এবং আমরা এখান থেকে দেখবো ভিডিও আপলোড করতে হয় কি করে, এসইও ফ্রেন্ডলি, এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও, কথার কথা এইটাই আমরা সিলেক্ট করব, ডানে ক্লিক করে। ক্লিক করার পরে এখান থেকে আমাদের ভিডিওটা আসলো, এখান থেকে আমরা একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করে এখান থেকে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করে এখান থেকে দিতে হবে। আমার চ্যানেলটা যেহেতু ভেরিফাই করা নাই তার জন্য তারা ভেরিফাই করতে বলতে, ভেরিফাই করলে আপনি থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে টাইটেল, ভিডিওটা আপনি কি রিলেটেড করতেছেন সেটার একটি টাইটেল লিখতে হবে এসইও ফ্রেন্ডলি, এবং এখানে একটি ডিসক্রিপশন দিতে হবে, আপনি কি বিষয়ে ভিডিও করেছেন সেই বিষয়ে লেখা থাকবে, কিওয়ার্ড লেখা থাকবে, যে কিওয়ার্ড নিয়ে ইউটিউবে সার্চ করলে আপনার ভিডিওটা তাদের কাছে যাবে। আবার হ্যাশট্যাগও দিতে হবে সেই রিলেটেড, এবং আরো এখান দেওয়ার পরে আপলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে এবং সবাই দেখতে পাবে। তবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপলোড করার আগে এখানে অ্যাভেলেবিলিটি পাবলিক থাকতে হবে, যেন সবাই দেখতে পারে। প্রাইভেট করলে কেউ দেখতে পাবে না, এখানে আপনার অল টাইম নজর রাখতে হবে এটা পাবলিক আছে কিনা। তারপর আপনি একটা আপলোড করলে অটোমেটিক্যালি ভিডিও আপলোড হয়ে যাবে। তাহলে আমরা সম্পূর্ণ বিষয়টা বুঝলাম যে কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করে প্রফেশনাল ভাবে আর্নিং করা যায় 2026 সালে এসেও।